এজিএসে বদলাবে নারী নেতৃত্বের ধাঁচ, রাবিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট নম্বর 5। এখন তো কমেন্ট পড়ার সময়ই পায় না, সকালবেলা ফোন নিয়ে বেরোই, রাতের বেলা ফোন নিয়ে ঢুকি, হয়তো মাঝে মাঝে নিজে দু একটা পোস্ট করি, তারপরে কমেন্ট লাইক আর কিছু আমরা দেখার সময় পাই না। এখন আমরা পুরো দমে ডোর টু ডোর শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করি। আমাদের তো নির্বাচনী অভিজ্ঞতাই প্রথম, আমরা যেখানে ভোটই দিচ্ছি জীবনে প্রথম, সেখানে আমরা প্রার্থীও হয়ে গেছি। সেই ক্ষেত্রে আমাদের নির্বাচনী অভিজ্ঞতার ব্যাপারটা অনেকাংশেই সকলের মধ্যেই নেই। তো আচরণবিধি আমরা সকলে, আমি প্রথম থেকে বলে এসেছি, আমরা যেন সেটার প্রতি সম্মান প্রদর্শন করি যথার্থ এবং নিজেদের মধ্যে সেই শৃঙ্খলা বোধটুকু রাখি। তাহলে আমরা যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যে একটা অংশগ্রহণমূলক রাখছো, সেটাকে অবশ্যই উপভোগ করতে পারবো। এবং কারোর প্রতি আসলে আমি সবাই আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা সকলে ভাই বোন একসাথে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমি কারোর উপর কোনো অভিযোগ রাখতে চাই না। আমি আসলে সকলের জন্য কাজ করতে চাই। আমার মনে হয় যে নায়িকা হওয়ার জায়গাটা, সেই জায়গাটার জন্য আমি নিজেকে সেইভাবে তৈরি করতে পারিনি এবং আমি মনে করি যে সকলের স্বার্থে কাজ করার যেই জায়গাটা, আমি সেই জায়গাটাতেই নিজেকে রাখতে চাই এবং সকলের স্বার্থে কাজ করে যেতে চাই। আমি একটা সুন্দর ক্যাম্পাস চাই। রাকসু নির্বাচন কিন্তু একদম হাতের নাগালে চলে এসেছে, আর মাত্র কয়েকটা দিন আছে প্রচার প্রচারণা এবং এই মুহূর্তে সকল প্রার্থী কিন্তু পুরোদমে সকল শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করছে। আমিও তাই করছি, যতটা পারা যায় তাদেরকে রিচ করার চেষ্টা করছি এবং আমাদের যেই নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণের যে প্রতিজ্ঞা, সেটি নিয়ে সকলের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। তারা বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন পরামর্শ আমাদের দিকে দিচ্ছেন এবং আমাদেরকে অনেক ভালোভাবে নিচ্ছেন, অনেকে ভালোবাসা দিচ্ছেন। মোটামুটি সব মিলিয়ে রাকসুর যেই আমেজ নির্বাচনকে ঘিরে, সেটা আমরা উপভোগ করছি। ভোটারদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি, তারা অনেক ভালোবাসা জানাচ্ছে। যখন রুমে রুমে যাচ্ছি, তারা রুমে ডেকে কেউ হয়তো চা নাস্তা করতে দিচ্ছে বা অনেক রকম গল্প, তাদের কথা, আমার কথা শুনছে এবং সব কিছু মিলিয়ে এই যে প্রচার প্রচারণার মাধ্যমে সকলের কাছে যাওয়ার যে একটা সুযোগ পেয়েছি আমরা, এটাও অনেক বড় ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। দেখুন, জয় পরাজয় তো পরের ব্যাপার। অবশ্যই আশা রাখি যে ক্যাম্পাস, যেই স্বপ্ন দেখি ক্যাম্পাসকে ঘিরে, সেই ক্যাম্পাসের স্বপ্ন নিয়ে, সকলের ভালোবাসা নিয়ে একসাথে পূরণ করব। এটা সকলের ভালোবাসার ফল। ভিডিও আমি আসলে, আমাকে যা প্রশ্ন করা হয়, আমি এই প্রশ্নের মাধ্যমেই কিন্তু আমার মনের কথাগুলো তুলে ধরতে পারি। আমি আসলে শিক্ষার্থীদের কি বার্তা দিতে চাই সেটা তুলে ধরার চেষ্টা করি এবং শিক্ষার্থীরা সেই বার্তাগুলোকে পছন্দ করে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং আমি যেহেতু চাই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে, সকল শিক্ষার্থীর কণ্ঠ যেন আমার কণ্ঠর মধ্যে দিয়ে বের হয়, তাই এই কথাগুলো যখন তাদের কাছে পৌঁছায়, তাদের কাছে ভালো লাগে, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। তখন আমি যেখানে দিয়ে, আমি যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছি, সেখান থেকে আমার পরিবার আমাকে অনেক উৎসাহ দিচ্ছে এবং আমার পরিবার আমাকে অনেকাংশেই পুরোপুরি সাপোর্টটা দিচ্ছে এবং অবশ্যই আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক বড় ভাই বোন আছে, তারাও আমাকে অনেকভাবে সাপোর্ট দিচ্ছে এবং সব মিলিয়ে মোটামুটি বেশ ভালোভাবে আমি আমার প্রচারণা চালাতে পারছি এবং সকলের কাছে পৌঁছতে সক্ষম হচ্ছি। বিজয়ী হলে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া কিন্তু আমাদের অনেকখানি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তাদের যতখানি চাওয়া, আমারও ততখানিই চাওয়া এবং যে ফ্যাসিলিটিসগুলো তারা চায়, সেগুলো আমিও চাই। কিন্তু সবার আগে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ করা দরকার। নিরাপত্তা নিশ্চিতকরণ করা হলে তার মাধ্যমে কিন্তু আমরা সকল ফ্যাসিলিটিসগুলো ক্যাম্পাসের মধ্যে অনেকাংশেই সেগুলো ইনপুট করতে পারবো এবং সেগুলো আমরা নিরাপত্তার সহিত উপভোগ করতে পারবো।